ইরানের পরমাণু অস্ত্র নিয়ে সকল প্রশ্নের জবাব দিব আজকে। ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, ইরান কি সত্যি এটি তৈরি করেছে কিনা, এমন হাজারো প্রশ্নের উত্তর আজকে দিব। ইরানের কাছে সত্যিকার অর্থে পারমাণবিক অস্ত্র নেই, এটাই সত্য। আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, ভারতের মিডিয়াগুলো গুজব ছড়িয়েছে ইরানের কাছে 14টি, 12টি, 18টির মতো পরমাণু অস্ত্র আছে। এটা নিয়ে আমরাও কথা বলেছিলাম বড় বড় গণমাধ্যমের সাক্ষাৎকারের কারণে। বিবিসির মতো গণমাধ্যমগুলো যখন জোর গলায় বলেছিল ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তখন আমার মতো একজন ক্ষুদ্র মানুষও বিশ্বাস করবে, যেমনটা আপনিও বিশ্বাস করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু কমিশন, সেখান থেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে ইরানের কাছে কোনো প্রকার পারমাণবিক অস্ত্র নাই। ইরান পরমাণু নিয়ে গবেষণা করে। পরমাণু নিয়ে গবেষণা করা হয় মোট 5টি কারণে। এর মধ্যে একটি হচ্ছে পরমাণু অস্ত্র, বাকি 4টি হচ্ছে বিভিন্ন গবেষণা খাত, যেমন বিদ্যুৎ, চিকিৎসা, সার্জারি, এসব বিষয়ে পরমাণু নিয়ে গবেষণা করা হয়। ইরানের কাছে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র আছে, এই মিথ্যা গল্পটি ছড়িয়ে দিয়েছে গণমাধ্যমগুলো। বিশ্বের সবচেয়ে বেশি গণমাধ্যম রয়েছে ভারতের কাছে, আর ভারত ইসরায়েলের হয়ে এই চৌকিদারি কাজটা করেছে। এই গুজবটা ভারত ছড়িয়েছে পুরো বিশ্বে, কারণ তাদের গণমাধ্যমগুলো সারা পৃথিবীতে আছে। এই কারণেই এমনটা করা হয়েছিল যে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে, এই একটা মিথ্যা গল্প ছড়িয়ে দিলেই আমরা ইরান আক্রমণ করতে পারবো। যেমনটা 2003 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ব্যাপারে করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড থেকে শুরু করে ভারত পর্যন্ত জোর গলা এটা বলেছিল। সে সময় হিন্দুস্তান টাইমস কিছু মিথ্যা প্রামাণ্য চিত্র প্রকাশ করেছিল। একই সাথে ভারতের আরো কিছু গণমাধ্যম, তার মধ্যে অন্যতম এনডিটিভি, ভয়ঙ্কর এডিটিং এর মাধ্যমে সাদ্দাম হোসেনকে একটি কুখ্যাত ঘরে রাখা হয়েছিল, যেখানে তিনি গণবিধ্বংসী অস্ত্রগুলো দেখাশোনা করতেছেন, যা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট। আমেরিকা 2003 সাল থেকে 2015 সাল পর্যন্ত ইরাকে ব্যাপক তাণ্ডব চালায়। একটা সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বিষয়টা তিনি স্বীকার করেন যে ইরাকের কাছে কোনো প্রকার গণবিধ্বংসী অস্ত্র ছিল না। আমেরিকা সে একই ধরনের একটা মিথ্যা গল্প পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে। আর এগুলোর অন্যতম প্রামাণ্য চিত্র হয় ভারতের মুম্বাইতে, আর এখানে এগুলির শুটিংও হয়। ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে সে একই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়। সর্বশেষ এর শিকার ইরান। মূলত তাদের টার্গেট একটার পর একটা মুসলিম রাষ্ট্রকে শেষ করে দেওয়া। আর এগুলোর জন্য অভিনয় যারা করতেছে তাদের মধ্যে অন্যতম সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধানরা। রাষ্ট্রের জনগণ এর সাথে কোনো প্রকার জড়িত নয়। সম্প্রতি ইরান ভিত্তিক একটি গণমাধ্যম দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার যে আরামকো, এই আরামকোতে ইরান আক্রমণ করেনি। আমার প্রশ্ন হলো, ধরে নেন আরামকোতে ইরান আক্রমণ করেছে, আর ইসরায়েলের ব্যাপার, ইরান, ইসরায়েল, সৌদি আরবের ব্যাপার, কিন্তু ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো কান্নাকাটি করতেছে এটা প্রমাণ করতে এই আরামকোতে ইরানি আক্রমণ করেছে। ব্যাপারটা কেমন জানি মনে হয় না। সত্যিকার অর্থে ভারত কখনোই মুসলিমদের বন্ধু নয়। ভারত হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট রাষ্ট্র। তারা এটা প্রমাণ করতে চায়। মূলত তারা এটা চায় সৌদি আরব, পাকিস্তান যেন ইরানে আক্রমণ করে, কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি রয়েছে। আর আরামকোতে আক্রমণকে কেন্দ্র করে একটা নাটক তৈরি করেছে, যেমনটা 2002 সালের জানুয়ারির 18 তারিখ এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র কারখানা পরিদর্শন করতেছে। তার উপর ভিত্তি করে 2003 সালে ইরাকে আক্রমণ করে। তবে একটা খুশির খবর হচ্ছে সৌদি আরবের হয়ে পাকিস্তান যুদ্ধ নাও করতে পারে, কারণ ভারতের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে। ভিডিওটা শেয়ার করুন, আপনার প্রিয় বন্ধুকে সত্য জানিয়ে দেন সবাইকে।